মাথা কাজ করছে না ঠিক করে। রুদ্র, বলছি তোমার কি মনে হচ্ছে বলো তো? রাজীব, যা বিশ্বাস বাবুর মনে হচ্ছে আমারও সেটাই মনে হচ্ছে। এই নিয়ে আর বেশি জল্পনা করারও দরকার নেই, সবাই আরো বেশি ডিপ্রেসড হয়ে যাবে। মিঠাই, ও মিঠাই, এসব কথা বাদ দাও না। যাও কি রান্না বান্নায় মন দাও। তুমি সিটকে বলেছো তোর জন্য রান্না করবে, জেলে সবাইকে রান্না করে খাবে বলেছে না? যাও যাও যাও, রান্না করো। এই মিঠাই, একটু হাসো না। তোমার মধ্যে স্পিরিটটা চলে গেলে না আমরা সবাই কিরকম আপসেট হয়ে যাই। তুমি না হাসলে চলে? মিঠাই, এই মিঠাই, দাদা ভাই তোমায় বলেছে না বি হাই অন স্পিরিট? বলেছে তো? হ্যাঁ মিঠাই, মিঠাই চলো তো, আমি না তোমার রান্নায় হেল্প করছি, দেখবে তোমার মন একদম ভালো হয়ে যাবে। এই তো মুখে হাসি ফুটেছে তাহলে। কাল জন্মাষ্টমী, আমরা অনেক বড় করে জন্মাষ্টমীর পুজো করব। কালকে গোপাল আমাদের জিতিয়ে দেবে দেখো। বাবু এ বাড়িতে ফিরে আসবে আর ননির হাড়ি ভাঙবে ভাঙবে। আজ আজ মিঠাই গোপালকে কথাটা বলে দিল। সবাই বলো তো, জয় গোপাল। জয় গোপাল। ও দারোগা দিদি, একটু মায়া দেওয়া হয় না? ঘরে ভাই বোন নেই, এই ভাইটা যে খিদে মরে গেল। এই এরকম চেঁচামেচি করবি না, সময় মতন খাবার আসবে। সকাল থেকে রাত শুধু গেলাই কাজ। নিন ম্যাডাম, আপনি আসুন। কি এনেছো? এসব খাবার এনেছো? আরে মিঠাই, আমি এখানকার খাবারকে ম্যানেজ করে নিতাম, কি প্রবলেম হতো? না খেতে পারতে না, আর এখানে তো খাবার নিয়ে আসার নিয়ম আছে, কি অসুবিধা বলো তো? ওই দাদা বলছিল না খিদে পেয়েছে। দাদা এই দেখো আমি খাবার এনেছি, তুমি এখানে এসো। আচ্ছা শোনো, খুবই সামান্য খাবার, কিন্তু তুমি খেয়ে বলো কেমন হয়েছে। मिठाई रानी जादू शुरू। हाँ, मिठाई रानी द मैजिशियन। স্যার, আপনার কপাল খুব ভালো, এমন একজন স্ত্রী পেয়েছেন। সেই দাদা এমন একজন স্ত্রী পেয়েছে যে আজ রাতের মধ্যে নিজের বরকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারলো না। আচ্ছা মিঠাই, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি কোনো সুপার ওম্যান যে নিয়ম কানুন ভেঙে আমাকে এখান থেকে ছাড়িয়ে বার করে নিয়ে যাবে? ক্যান ইউ ডু দ্যাট? কি এনেছো খাবার দাও। আর সত্যি কথা বলতে একেবারেই যে খিদে পাইনি তা নয়, কিন্তু তুমি খাবে কি করে? হাতে তো নোংরা আছে,
তুমি তো খেতে পারবে না, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। কি? হ্যাঁ, আমি তো দাদা রেখেছি। দাদার সামনে যদি বোন তার বরকে একটু খাইয়ে দেয় তাতে দোষের কি বলো তো? এখন খেয়ে নাও, নাহলে তোমার সত্যি খাওয়া দাওয়া হবে না আর। আমি কি জানি না সারাক্ষণ শুধু হাতে নোংরা, মাথাতে এগুলোই চলবে। হাতে নোংরা, হাত ক্লিন নেই, হাতে জার্ম, তারপর ডিজিজ কি সব বলো, ডিজিজ হবে, অসুখ হবে। আমি বলছি শোনো, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। কিন্তু আমি না এখানে চেঁচাতেও পারছি না, পুলিশ স্টেশন না, কান্ট ডু এনিথিং। দাও দাও দাও। বেশি করে খেয়ে নাও, কারণ এরপর আর খাওয়া হবে না তোমার। শোনো, আমাকে বিশ্বাস জ্যাঠামশাই বলেছেন উনি প্রাণপণ চেষ্টা করবেন তোমাকে কালকে এখান থেকে খালাস করে নিয়ে যাওয়ার। কাল জন্মাষ্টমী, দেখবে গোপাল ঠিক একটা উপায় বের করবে। নাও। পেট ভরে গেছে না, তবে যাই বলো, এটা কিন্তু মানতে হবে মিঠাই আমি হাতে জাদু আছে। যাই বানায় দারুণ লাগে খেতে, এই টেস্টি। স্মাইল। আসছে না, হাসি আসছে না। আমি যতক্ষণ না তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি আমার হাসি আসছে না। আমার না খুব পাগল পাগল লাগছে জানো, আমি তোমাকে এখানে দেখতে পাচ্ছি না। ও লুক হুজ হিয়ার, এসিপি রুদ্রদেব ব্যানার্জি। আসুন স্যার, আসুন আসুন, আপনাকে অপেক্ষা করছিলাম। কি ব্যাপার বলুন তো? কে দিদির সাথে কি পুলিশ অফিসাররা দেখা করতে পারে না, কথা বলতে পারে না? সে তুই এসব কথা বলতে পারছিস? এমনিতেই যে কি মানসিক দুশ্চিন্তা আমি আছি সে শুধু আমিই জানি। মিঠাই, নিপা নিশ্চয়ই ডোজ দিয়েছে এসিপি স্যারকে। নিপা দিদি কথা বন্ধ করে দিয়েছে। পুলিশ দাদা, আমি চাই নিপা দিদিকে আমি বোঝাবো, তুমি কষ্ট পেও না। না মিঠাই, নিপাকে কিচ্ছু বোঝানোর দরকার নেই, কিচ্ছু বলা দরকার নেই। আমি এটুকু তো ডিজার্ভ করি।